এ কি হচ্ছে এটা? এইটাই হবে। তুমি যখন থেকে বাড়ি করছো তুমি তখন তোমার কাছে বেমারি ধরেছে। আমাদের বাড়ির সঙ্গে পড়াশোনা তখন এ আছে, বাবু আছে, যা করবে আমি নাম দিলাম। हाँ ये तो लग रहा कल पड़ा हुआ है, ये नहीं टूट रहा है, नहीं टूट रहा है, किसी को गला के तोड़ने होगा। এটা কেন তোড়ছো? হ্যাঁ, কোন আইনে তুলছো? এটা কেন তোড়ছো? তোমাদের সমান আমরা করতে বাধ্য নই, তোমাদের সমান আমরা করতে বাধ্য নই। এটা 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে, 6 ফুট রুল আছে। আমরা রুল মেনেই করছি, 6 ফুট রুল আছে। এই এই একদম ভাঙবে না, একদম তোড়বে না। এটা আমাদের রুল আছে। এটা কেন করছো তোমরা? देखा वीडियो में, देखा इसको लोहा से तोड़ने होगा। तोड़, इलीगल কাজ করছে বলছে, उसको आगे से गिराना। ইলিগাল তোমরা করছো, ইলিগাল তোমরা করছো। वो पिलर अभी बना, এটা বানাচ্ছো তুমি, লিগ্যাল করছো তুমি, অফকোর্স লিগ্যাল করছি, অফকোর্স লিগ্যাল করছি। তুমি বানাচ্ছো, লিগ্যাল করছো, করো। লিগ্যাল আছে এই কাজটা, লিগ্যাল। আমরা ইলিগাল করতাম, আইন জানি না তোমরা। छोड़ जाए, रहने दे आप। और ये वो सामने वाला तो रहने दो। और कहाँ इधर है देखना, रुक जाओ। उधर करने का से खमाता है, सब मुते मुते चले जाए मीटर पासे, घूमू खेले, एर हिम्मत আছে তোর সঙ্গে ঝগড়া করবে, মুখে মুখে দিবে। নমস্কার, আমি বাসন্তী কর। আমি পেশায় একজন অ্যাক্ট্রেস। আমি হরিদেবপুর থানার আন্ডারে থাকি, সাউথ কলকাতা, সাউথ 24 পরগনা জেলা, কৈলাসখোজ রোডে। আমি 28 তারিখে বাড়িতে একা ছিলাম। সেই সময় আমার বাড়িতে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলছিল। আমার বাউন্ডারি ওয়ালের ওপারে 3তলা বাড়ি, প্রহ্লাদ সাউ নামে একজন বিহারি ভদ্রলোক থাকে। তার ফ্যামিলি নিয়ে, এক ছেলে এবং ওয়াইফকে নিয়ে থাকে। ওদের দোতলায় ওর বড় ভাই থাকে, ছোট ভাই নিচের তলায়। কিন্তু ওরা কেউই এখানে থাকে না, শুধু প্রহ্লাদ সাউ ওর ফ্যামিলি নিয়ে এখানে থাকে। তা ওরা সবসময় আমাকে ভীষণভাবে নোংরা নোংরা ভাষায় কটূক্তি করে, গালাগালি দেয় আর আমাকে মারার হুমকি দেয়। সেই দিনও ওরা এসছিল, বিভিন্ন ভাষায় আমাকে গালাগালি দিচ্ছিল, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। লাস্ট পর্যন্ত ওরা আমার পাঁচিরটা ভেঙে দেয়। তারপরে আমি হরিদেবপুর থানায় যাই, কিন্তু ওরা কিছুতেই আমার ডায়েরি নিচ্ছিল না। অ্যাট লাস্ট যখন লালবাজারের পুলিশ ওনাদের বলেন, তখন ওনারা কেস ফাইল করেছেন, আমাকে এফআইআর করেছেন। আমাকে সেই দিন দেয়নি, পরের দিন দিয়েছে। দেখুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না এমন কপি ওরা দিয়েছে, একটা জেরক্স কপি দিয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আবার চাইতে ওরা এই কপিটা দিয়েছে। এফআইআর নাম্বার 161 আর কেস নাম্বার 79/324/4/54 BNS। এই এফআইআর করার পরেও আমি কিন্তু কোনো রকম পুলিশ বা প্রশাসনের, আমি উভয়কেই জানিয়েছি, কিন্তু কেউ কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আমি এখনো ইনসিকিউরের মধ্যে রয়েছি। আমি চাইছি, সবার কাছে হেল্প চাইছি, যাতে আমি নর্মাল লাইফে ফিরতে পারি। এদের এই দিনরাত এরকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমি আর আমার ছেলেকে ওরা মারার হুমকি দিচ্ছে, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলছে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি।